আজকে আমরা জানবো ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে। আমরা জানি যে কন্ডিশনাল চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সো আমি আমার প্রথম ভিডিওতে জিরো কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করব এবং দেখবো যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে আমরা বানাতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট কন্ডিশনাল বলতে কি বোঝায় সেটা আগে বুঝাই ফেলি আমরা। কোন একটা ঘটনা, কোন একটা শর্ত হওয়ার ফলে যদি কোনো একটা অন্য কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, অর্থাৎ কোন একটা শর্ত যদি পূরণ হয় তাহলে পরের ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে যদি আমি পড়াশোনা করি তাহলে আমি পরীক্ষায় পাশ করব, অর্থাৎ আমার পড়াশোনা করলে পরীক্ষায় পাশ করাটা কিন্তু সম্ভব বা এটার একটা সম্ভাবনা রয়েছে। সো ভবিষ্যতের কোনো সম্ভাবনা যদি বোঝায় তাহলে আমরা সেখানে ফার্স্ট কন্ডিশনাল ইউজ করব। ফার্স্ট কন্ডিশনাল ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে তা হচ্ছে, প্রথমে আমরা একটা ইফ বসাবো। আমি আগেও বলেছি যে শর্তযুক্ত বাক্যের প্রথমে আমাদেরকে ইফ বসাতে হয়। তারপর প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপর একটা কমা বসবে এবং পরবর্তীতে ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারে আমরা ফার্স্ট কন্ডিশনালটা ব্যবহার করব। আমি যদি যে সেন্টেন্সটা আগে বলেছিলাম যে যদি আমি পড়াশোনা করি তাহলে আমি পরীক্ষায় পাশ করব, তাহলে চলুন আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করি। প্রথমে আমরা ইফ বসিয়ে দিব, তারপর প্রেজেন্ট সিম্পল ইফ আই স্টাডি, যদি আমি পড়াশোনা করি, তারপর হচ্ছে একটা কমা বসবে, ফিউচার সিম্পল আই, তারপর হচ্ছে উইল, আই উইল পরীক্ষায় পাশ করব, পাস দ্য এক্সাম। সো ইফ আই স্টাডি আই উইল পাস দ্য এক্সাম। এরকম ভাবে আরো অনেক বাক্য বানানো যায়। যেমন ধরুন যে আমরা একটা বাক্য বললাম যে যদি তুমি আসো তাহলে আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো। সো এরকম ভাবে ভবিষ্যতের সম্ভাবনা আছে বা সম্ভব ঘটনাটা, এরকম যদি কোনো ঘটনা বোঝায় বা এরকম যদি কোনো কনসেপ্ট বা আইডিয়া বোঝায় তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল বা প্রথম কন্ডিশনাল বাক্যটা ইউজ করব। ধন্যবাদ সবাইকে।